বাল্কি ইউটেরাস কি? বাল্কি ইউটেরাস হলো জরায়ুর সাধারণ সাইজ থেকে জরায়ুটা বেশি বড় হয়ে যাওয়া, অর্থাৎ জরায়ুর সাইজটা রয়েছে সেটা থেকে বেশি বড় হয়ে যাওয়াকে বলা হয় বাল্কি ইউটেরাস। সম্মানিত দর্শক, বাল্কি ইউটেরাস হলে ভয়ের কিছু নেই, আতঙ্ক হওয়ার কিছু নেই। অনেকেই যখন আলট্রা করায়, হোল অ্যাবডোমেন আলট্রা অথবা লোয়ার অ্যাবডোমেন আলট্রা, তখন যাদের বয়স নর্মালি 40-এর বেশি ওই সকল মহিলাদের বাল্কি ইউটেরাস লেখা থাকে অথবা কমেন্টসের মধ্যে। যখন এই কমেন্টসের মধ্যে বাল্কি ইউটেরাস দেখে তখন নর্মালি মানুষ এটাকে অনেক বেশি ভয়ের কারণ বলে মনে করে, তখন এটাকে নিয়ে বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে যায় বা চিন্তা ভাবনা করে। তবে বাল্কি ইউটেরাস হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাল্কি ইউটেরাস বিভিন্ন কারণে আমাদের হতে পারে। সম্মানিত দর্শক, বাল্কি ইউটেরাস হওয়ার পিছনে সবচেয়ে বেশি যে কারণটা রয়েছে সেটা হচ্ছে নর্মালে বাচ্চা হওয়া। যখন কোনো মহিলাদের নর্মালে বাচ্চা হয় তখন জরায়ুর যে সাধারণ সাইজ রয়েছে সেই সাইজ থেকে জরায়ুর মুখটা বেশি বড় হয়ে যায় বা জরায়ুটা বড় হয়ে যায়। তাছাড়া বয়সের কারণে অনেক বেশি পরিমাণে জরায়ুর সাইজটা বড় হয়ে যায় বা বাল্কি ইউটেরাস হয়। জরায়ুর বড় হওয়ার পিছনে সবচেয়ে অন্যতম যেটি কারণ সেটি হচ্ছে বার্ধক্যজনিত সমস্যা, বা যখন কোনো মহিলা 40 বছরের উপরে হয়, 45 বা 50 বছরের হয়, তখন সেই ক্ষেত্রে সেই সকল মহিলাদের বাল্কি ইউটেরাস হতে পারে। সম্মানিত দর্শক, বাল্কি ইউটেরাস হলে ভয়ের কিছু নেই, এটা একটা স্বাভাবিক সমস্যা। এটা বয়সের সাথে সাথে হয়, নর্মাল ডেলিভারি হলে হয়, অথবা আঘাতজনিত কারণে হতে পারে, অথবা ভারী জিনিস ওঠানোর ফলেও হতে পারে। সম্মানিত দর্শক, যদি এটার সাথে যে বাল্কি ইউটেরাসের সাথে ইউটেরাইন ফাইব্রয়েড থাকে, সিস্ট থাকে, ওভারিতে প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট নেওয়া জরুরি, অন্যথায় সেই রোগটা আরো বাড়তে পারে। তবে শুধু বাল্কি ইউটেরাস থাকলে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। সম্মানিত দর্শক, যদি আপনার বাল্কি ইউটেরাস হয়ে থাকে অথবা বাল্কি ইউটেরাসের সাথে জরায়ুতে টিউমার থাকে, সিস্ট থাকে, তাহলে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি ট্রিটমেন্ট নেওয়ার মাধ্যমে আপনার ইউটেরাইন ফাইব্রয়েড, জরায়ুতে টিউমার বা জরায়ুতে সিস্ট, ওভারিতে সমস্যা, এই সব সমস্যাগুলো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তবে যদি বাল্কি ইউটেরাসের সাইজটা অনেক বেশি বড় হয়ে যায়, অর্থাৎ সাধারণ সাইজ হচ্ছে আমাদের বাল্কি ইউটেরাসের ক্ষেত্রে 7.5 বা 7.6 অথবা 8 কারো কারো ক্ষেত্রে হতে পারে, তবে এর চেয়ে বেশি বড় হয়ে গেলেই এটাকে বলা হয় বাল্কি ইউটেরাস। যদি এটা অনেক বেশি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে দুটি গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে যেগুলো সেবনের ফলে বাল্কি ইউটেরাসটা মোটামুটি কিছুটা সেবে চলে আসে, বা আগের সাইজে পুরোপুরি হয় না, তারপরও মোটামুটি সাইজটা অনেকটাই কমে যায়। সেটা হচ্ছে ভ্যাকসিনাস আমেরিকানা মাদার টিংচার হতে পারে, এবং অরামিউন নেট 3x ট্যাবলেট হতে পারে, অথবা সিপিও হতে পারে। তবে রোগ লক্ষণের উপরে যেহেতু হোমিওপ্যাথি রোগ লক্ষণকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, এই জন্যে প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রে আপনার রোগ লক্ষণ ডাক্তারের কাছে বলে আপনি সেই অনুযায়ী ঔষধ সেবন করতে পারবেন। সম্মানিত দর্শক, যদি কারো শুধু বাল্কি ইউটেরাস থাকে তাহলে এই মেডিসিনগুলো ডাক্তার শরণাপন্ন হয়ে খেতে পারে, অথবা যদি কারো জরায়ুতে টিউমার থাকে, সিস্ট থাকে, সেই ক্ষেত্রে আপনি একজন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে তাহলে আপনি এই ট্রিটমেন্ট নিতে পারেন। শুধু শুধু যদি বাল্কি ইউটেরাস থাকে বা জরায়ুটা বড় হয়ে থাকে তাহলে এটার জন্য ট্রিটমেন্ট নেওয়াটা অনেক বেশি জরুরি না, বা কোনো সমস্যা কারণও নয়। সম্মানিত দর্শক, যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি কথা বলছি ডাক্তার আবু বকর সিদ্দিক, আমাদের সাথেও কথা বলতে পারেন, অথবা অন্য কোনো পার্শ্ববর্তী রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তারের সাথেও আপনি কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।